শুরু করছি আজকের ডিজিটাল অনুষ্ঠান রিজেন্ট পার্ক গ্লোবাল কমিউনিটির দিওয়ালি উৎসব। উপস্থাপনায় আরপিজিসি। নমস্কার, শুভ সন্ধ্যা। রিজেন্ট পার্ক গ্লোবাল কমিউনিটির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা ও আমাদের এই সান্ধ্য অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ। আজ এই অনুষ্ঠানের নির্মল আনন্দ সন্ধ্যায় বাজছে একটি করুণ সুর। আমাদের সবার, সব বাঙালির আজ মন খারাপ। আমরা হারিয়েছি আমাদের সবার প্রিয় শ্রীযুক্ত সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এই আইকনিক বাঙালির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু করছি আমাদের অনুষ্ঠান। 131 নেতাজি সুভাষচন্দ্র বোস রোড, একটা ঠিকানা, একটা যৌথ পরিবারের ঠিকানা। এই পরিবারের শাখা প্রশাখার বিস্তার প্রচুর, সদস্য সংখ্যা নেহাত কম নয়। কালের নিয়মে, জীবনের ধর্মে অনেক সদস্যই ছড়িয়ে পড়েছেন দেশের বিভিন্ন শহরে, ঘর বসত বসিয়েছেন পৃথিবীর নানা প্রান্তে। অথচ বহু দূরে গিয়েও, বহু ব্যস্ততার মধ্যেও কেউ কিন্তু এই যৌথ পরিবারকে ভুলে যেতে পারেননি, বলা যায় ভুলে থাকতে পারেননি। আমাকে আপনারা অনেকেই চেনেন না, আমি নন্দিনী। আমি এই পরিবারে যুক্ত হয়েছি বিয়ের পর, তাও অনেক বছর হয়ে গেল। এই রানীকুঠির পাড়া নিয়ে বহু গল্প, বহু কাহিনী আমি অরুণাভ মানে বাবুল, ওর ভাই বাপ্পা আর ওর বন্ধুদের কাছ থেকে প্রথম থেকেই শুনে আসছি। আজ এমন কিছু গল্পর ছোট ছোট টুকরো, কিছু স্মৃতিচারণ আমরা পরে শুনব। একটা কথা বলি, আজ পৃথিবী যখন ক্লান্ত, ভীত, রোগক্লিষ্ট, এই বৃহৎ পরিবার কিন্তু তার দুহাত বাড়িয়ে দিয়েছে। প্রযুক্তির সাহায্যে সব দূরত্ব অতিক্রম করে একত্রিত করেছে আমাদের সবাইকে। এবছরে দুর্গাপুজো ও কালী পুজোয় আমাদের সকলকে, যারা দূরে অথবা কাছে, প্রায় গৃহবন্দী, তাদের দিয়েছে আশ্রয়। বলতে পারেন একটা ঘরে ফেরার স্বাদ। এজন্য আমরা আন্তরিকভাবে আনন্দিত ও কৃতজ্ঞ এই পরিবারের কাছে, সব কর্মকর্তার কাছে। আমি আগেই বলেছি, এই পরিবারের সদস্য সংখ্যা অনেক। এই সদস্যদের মধ্যে আছেন অনেক গুণী মানুষ, কবি, সাহিত্যিক, সঙ্গীত শিল্পী, নানা কলাকুশলী। আজ আমাদের সৌভাগ্য এমন কিছু গুণী মানুষ তাদের গানে, কবিতায়, তাদের মননে আমাদের সমৃদ্ধ করবেন, আমাদের ভরিয়ে তুলবেন। তাহলে চলুন আর কথা না বলে আমরা এবার ডেকে নিই আমাদের প্রথম শিল্পী, সবার প্রিয় কৌশিক বাগচি মানে পাপানদাকে। পাপানদা এবার দুর্গাপুজো, কালী পুজোর সেক্রেটারি, ভীষণ ব্যস্ত মানুষ। তবু সংস্কৃতি সচেতন, প্রতিভাশালী পাপানদা আমাদের বিমুখ করেননি। উনি এখন আমাদের জন্য কিছু পড়ে শোনাবেন। পাপানদা। পাপানদা, আপনি আমাদের কিছু পড়ে শোনাবেন এখন। আপনি মিউটে আছেন। মিউটে আছেন, আনমিউট করে নিন। মাইক্রোফোনটা হ্যাঁ, ঠিক আছে, এবার ঠিক আছে। আবার চলে গেল, আবার মিউট হয়ে গেলেন। পাপানদা, প্লিজ আনমিউট। ঠিক আছে, এবার ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইজ ইট ওকে? ইয়েস, একদম ফাইন। নন্দিনী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে বলার জন্যে। যা সত্যি, আমি কালকেও বলেছিলাম, আজকে এমন একটা দিনে আমার এই প্রথম কবিতা পাঠ করতে হচ্ছে। আমার জীবনের মোটামুটি এটা প্রথমই কবিতা পাঠ, যেদিনকে কিনা আজকের এর প্রবর্তন পুরুষ শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় চলে গেলেন। সকলেরই মন ভারাক্রান্ত, আমারও সেই সঙ্গে। তবু আমি চেষ্টা করছি সুনীল গাঙ্গুলির নীরার অসুখ বলে একটি কবিতা পাঠ করার। যেহেতু আমরা সবাই নিজেদের ভাই বোনের মতন, সুতরাং কোনো কিছু ভুল হলে পরে আমি ক্ষমা করে দাও, কথাটা বলতে চাই না, ভুলে যেও। কিচ্ছু ভুল হবে না। নীরার অসুখ,
কবিতাটির নাম। নীরার অসুখ হলে কলকাতায় সবাই বড় দুঃখে থাকে। সূর্য নেমে গেলে পর নিয়নের বাতিগুলি হঠাৎ জ্বলার আগে জেনে নেয় নীরা আজ ভালো আছে। গির্জার বয়স্ক গড়ি, দোকানের রক্তিম লাবণ্য, ওরা জানে নীরা আজ ভালো আছে। অফিসে, সিনেমা, পার্কে লক্ষ লক্ষ মানুষের মুখে মুখে রটে যায় নীরার খবর। বকুলমালা তীব্র গন্ধ এসে বলে দেয় নীরা আজ খুশি। হঠাৎ উদাস হাওয়া এলোমেলো পাগলা ঘন্টি বাজিয়ে আকাশ জুড়ে খেলা শুরু করলে কলকাতার সব লোক মৃদু হাস্যে জেনে যায় নীরা আজ বেড়াতে গিয়েছে। আকাশে যখন মেঘ, ছায়াচ্ছন্ন গুমট নগরে খুব দুঃখবোধ। হঠাৎ ট্রামের পেটে ট্যাক্সি ঢুকে নিরানন্দ জ্যাম চৌরাস্তায়। রেস্তোরাঁয় পথে পথে মানুষের মুখ কালো, বিরক্ত মুখোশ। সমস্ত কলকাতা জুড়ে ক্রোধ আর ধর্মঘট শুরু হবে লন্ডভন্ড। টেলিফোন, পোস্ট অফিসে আগুন জ্বালিয়ে যে যা নিজস্ব হৃৎস্পন্দনে হরতাল জানাবে। আমি আমি ভয় কেঁপে উঠি। আমি জানি, আমি তৎক্ষণাৎ ছুটে যাই, গিয়ে বলি নীরা তুমি মন খারাপ করে আছো? লক্ষ্মী মেয়ে, একবার ছুটে চাও, আয়নায় দেখার মতন দেখাও মুখের মঞ্জ। নবীন জলের মতো কলহাস্যে একবার বলো দেখি ধাঁধার উত্তর। অমনি আড়াল স্বরে বৃষ্টি নামে, মানুষের সিনেমা ও খেলা দেখতে চলে যায় স্বস্তিময় মুখে। ট্রাফিকের গিট খোলে, সাইকেলের সঙ্গে টেম্পো, মোটরের সঙ্গে রিক্সা মিলে মিশে বাড়ি ফিরে যে যার রাস্তায়। সিগারেটের ঠোঁট চেপে কেউ কেউ বলে ওঠে বেঁচে থাকা নেয়াত মন্দ না। ধন্যবাদ। দারুণ লাগলো পাপানদা, সত্যি Was বেঁচে it থাকা audible? নেহাত মন্দ নয়। ভীষণ রকম, খুব ভালো হয়েছে। এরকম Thank you. একটা নিটোল প্রেমের কবিতা, এরকম একটা নিটোল প্রেমের কবিতা দিয়ে সন্ধ্যার শুভ সূচনা করলেন আপনি। নতুন করে মনে পড়ে গেল আরেকটি অবিস্মরণীয় জুটিকে, পূর্ণেন্দু পত্রীর শুভঙ্কর নন্দিনী। থাক, সেই প্রসঙ্গ আরেকদিন হবে, সেই কবিতা আমরা আবার আরেকদিন শুনবো। আচ্ছা পাপানদা, Thank you. খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এবার আমাদের you. পরবর্তী শিল্পী সৃঞ্জিনী সান্যাল। ও হলো গিয়ে বাবি আর পিউর মেয়ে, আমাদের সকলের প্রিয় কুর্চি। ও এখন আমাদের একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবে। কুর্চি, তুমি গাও। আমার নয়ন ভুলানো এলে নয়ন, আমি কি হেরিলাম হৃদয় মেলে? নয়ন ভুলানো এলে নয়ন, শিউলি তলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে, শিউলি তলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে, শিশির ভেজা ঘাসে ঘাসে অরুণ রাঙা চরণ ফেলে নয়ন ভুলানো এলে নয়ন। আলো ছায়ার আঁচল খানি লুটে পড়ে মনে বনে, ফুলগুলি ওই মুখে চেয়ে কি কথা কয় মনে মনে। আলো ছায়ার আঁচল খানি লুটে পড়ে বনে বনে, ফুলগুলি ওই মুখে চেয়ে কি কথা কয় মনে মনে। তোমায় মোরা করব বরণ, মুখে ঢাকা করো হরণ। তোমায় মোরা করব বরণ, মুখে ঢাকা করো হরণ। ওইটুকুই মেঘা বরণ, দুহাত দিয়ে হেলো ঠেলে নয়ন ভুলানো
শুনি গভীর শঙ্খধ্বনি, আকাশ বীণার তারে তারে জাগে তোমার আগমনে, বনদেবীর দ্বারে দ্বারে শুনি গভীর শঙ্খধ্বনি, আকাশ বীণার তারে তারে জাগে তোমার আগমনে। কোথায় সোনার নূপুর বাজে, বুঝি আমার হিয়ার মাঝে। কোথায় সোনার নূপুর বাজে, বুঝি আমার হিয়ার মাঝে। সকল ভাবে সকল কাজে পাষাণ গালা সুধা ঢেলে, নয়ন ভোলানো এলে, নয়ন আমি কি হেরিলাম হৃদয় মেলে, নয়ন ভোলানো এলে, নয়ন। বা খুব ভালো লাগলো কুর্চি, কি ভালো গাইলে তুমি। তুমি কার কাছ থেকে গান শেখো? আমি ছোটবেলায়, একদম ছোটবেলায় গান শিখতাম গীতবিতানে, কিন্তু এখন আমি, তারপর তো বড় হয়ে আর শেখা হয় না, কিন্তু এখন আমি আমার এক কাকুর কাছে শিখি। বাহ তো এমনি উনি সুচিত্রা মিত্রর গান আর কি গাইতে, মানে ওনার কাছে শিখেছেন, তো আমি ওনার কাছে শিখি, মানে ওইটাই শখেই শেখা আর কি। বাহ, তুমি খুব ভালো গাইলে। তুমি কিন্তু গানটা ছেড়ো না, আবার আমাদের প্রোগ্রামে গান গাইবে পরে, ঠিক আছে? নিশ্চয়ই নিশ্চয়ই। খুব খুব সুন্দর একদম। হয়েছে, খুব। খুব ভালো লাগলো শুনতে, ভারী মিষ্টি। যেমনি তোমার নাম করছি তেমনি তুমি, তোমার গানও মিষ্টি। আচ্ছা, এবার আমরা ডেকে নিচ্ছি আমাদের ক্ষুদে শিল্পীকে, সবার আদরে শ্রীময়ী মানে পুপে, টামপুর মেয়ে পুপে। বয়সে ছোট হলে কি হবে, পুপে কিন্তু শ্রুতিনন্দনে গান শেখে, শ্রী ব্রজেশ্বর মুখোপাধ্যায়ের ছাত্রী। পুপে, তুমি আমাদের কি গান শোনাবে? আনমিউট করে নাও পুপে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমি একটা শ্যামাসঙ্গীত গেয়ে শোনাবো। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়ামি। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়ামি। সকলি তোমারি ইচ্ছা। পঙ্কে বদ্ধ করো করি কুঙ্গুরে লঙ্ঘাগিরি, পঙ্কে বদ্ধ করো করি কুঙ্গুরে লঙ্ঘাগিরি। কারে রামা ব্রহ্মপদ, কারে করো অধোগান, কারে রামা ব্রহ্মপদ, কারে করো অধোগান। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়ামি। সকলি তোমারি ইচ্ছা। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। আমি রথ তুমি রথী,
তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া সকলে তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া সকলে তোমারই ইচ্ছা। চমৎকার, দারুণ। ভাবা যায় না এইটুকু একটা মেয়ে এত ভারী এত কঠিন একটা গান এত অনায়াসে গেয়ে গেল। তুমি গানটার মানে বুঝেছো পুপে? তুমি জানো গানটা কি বলছে? খুব কঠিন গান। তুমি বাবা এত কঠিন গান তুমি এত সুন্দর গাইলে। তোমার ভালো জন্য হয়েছে। আমাদের সবার সবার অনেক শুভেচ্ছা, অনেক আশীর্বাদ। তুমি নিশ্চয়ই অনেক বড় হবে গানের জগতে। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো। আচ্ছা, এবার হিন্দোল? আমি একটা ছোট্ট গল্প বলি। তো আমাদের এই পাড়ার পুজোর প্রোগ্রাম শুরু হয় 1965 থেকে। আমরা জানি না এখানে কতজন সেই সময় ওই পাড়াতে ছিল। তো যাই হোক, আমাদের প্রতি বছরই তারপরে অনেক গান বাজনার অনুষ্ঠান হয়েছে। তার মধ্যে একটা ঘটনা বা গল্প খুবই বিশিষ্ট। ওটা হয়েছিল 1967 ঘটনা। সেই বছর পুজো প্যান্ডেল হয়েছিল ব্লক 12 মাঠে। একজন বাইরের আর্টিস্ট এসেছেন, উনি শুরু করলেন জাপান লাভ ইন টোকিও, সেই সময়কার এক বিরাট জনপ্রিয় গান। আর যেই না শুরু করা, পাড়ার এক কাকু উঠে গিয়ে স্টেজে উঠে মাইকটা কেড়ে নিয়ে বললেন, এরকম অপসংস্কৃতি এখানে চলবে না। তারপর একটা হইচই, সবাই স্তম্ভিত। যাই হোক, শেষ পর্যন্ত নানা অন্যান্য কাকু জেঠুরা বুঝিয়ে শুনিয়ে বললেন যে এ যাত্রা ছেড়ে দিতে। শেষ পর্যন্ত অন্য গান দিয়ে শিল্পী অনুষ্ঠান শেষ করলেন। যাই হোক, এই ছিল আমাদের পাড়ার ব্যাপার। নানান ঘটনা, অনেক কিছু আছে, বলতে গেলে অনেক সময় চলে যাবে। তো এবার চলে আসি আমরা সুদূর অস্ট্রেলিয়ায় আমাদের দেবায়ন বাগচির কাছে। দেবায়ন এক আইটি প্রফেশনাল, ও বুবুলদা উনিও আজকে এখানে আছেন, ওর ছেলে। ও আমাদের সাম্প্রতিক কালের এক জনপ্রিয় আধুনিক বাংলা গান করে শোনাবে। দেবাঞ্জন, শুরু করো। আনমিউট করো। ডোডো তুমি মিউটে আছো। I made the same mistake. That's Thank you, all right. Dodolda. যদিও আমাকে পাড়ায় সবাই ডোডো বলেই চেনে, এবং দুটো কথা আমি গান শুরু করার আগে না বলে পারছি না। সেটা হচ্ছে আজকে একটা খুব স্পেশাল প্রোগ্রাম এটা আমার জন্য। তার কারণ হচ্ছে যে এই প্রোগ্রামটাতে আমি বাবা শান্তনু বাগচি এবং আমার কাকা কৌশিক বাগচি, আমরা তিনজনই একসঙ্গে কিছু একটা করছি। তো সেইটা একটা খুব বিশেষ একটা আনন্দের জায়গা। তার জন্য থ্যাঙ্কস আ লট ফর দিস অপরচুনিটি। এবং দ্বিতীয় কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে রানীকুঠি গভর্নমেন্ট কোয়ার্টার, যেখানে আমার জন্ম এবং বেড়ে ওঠা। আমার সবচেয়ে প্রথমকার স্মৃতি যদি মনে করতে হয় যে কোথায় শুরু হয়েছে আমার স্মৃতি, সেটা বোধহয় রানীকুঠিতেই। এবং সেখানে আমার পুরো শৈশবটা কেটেছে এবং একটা ইম্পর্টেন্ট পার্ট অফ মাই চাইল্ডহুড ওই জায়গাটাতেই বিলং করে। এবং যখনই এরকম সুযোগ পাই পাড়ায় ফিরে যাওয়ার, কিংবা লাস্ট ইয়ারও যখন আমি গেছিলাম কলকাতাতে পুজোর সময়, আমার সুযোগ হয়েছিল ছোট অনুষ্ঠান করার পুজোর সময়। সো অলওয়েজ ফিলস ভেরি গ্রেট, ফিলস লাইক গেটিং ব্যাক হোম ইন ইটস ট্রু সেন্স, যখনই আমি পাড়ার কিছু অনুষ্ঠানের সাথে যোগসূত্র হয়। তো আজকে আমি যে গানটা শোনাবো সেটা আমার মেন ইন্সপিরেশন। আমি গান শিখিনি প্রথাগতভাবে, আমি গিটারই বাজাই, কিন্তু আমার গানের সব ইন্সপিরেশন অঞ্জন দত্ত থেকে। অফকোর্স অন্যান্য অনেক ধরনের গানই আমি শুনি, কিন্তু অঞ্জন দত্ত হ্যাজ বিন আ গ্রেট ইন্সপিরেশন ফর মি। ইনফ্যাক্ট উনি লাস্ট ইয়ারে পার্থে এসে প্রোগ্রামও করেছিলেন জাস্ট লকডাউনের আগে, এবং প্রথমবার মিট করার সৌভাগ্য হয়েছিল। তো আমি ওনার একটা গান করছি, আশা করি আপনাদের ভালো লাগে। আমার ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে তো? খুব ভালো শোনা যাচ্ছে। একদম। গানটার নাম জানলা। আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়, একটু
বর্ষা, একটু গ্রীষ্ম, একটুখানি শীত, একটুখানি চৌকো ছবি আঁকড়ে ধরে রাখি আমার জানলা দিয়ে আমার পৃথিবী। সেই পৃথিবীতে বিকেলের রং হেমন্তে হলুদ, সেই পৃথিবীতে পাশের বাড়ির কান্না শোনা যায়। পৃথিবীটা বড়ই ছোট আমার জানলায়, আমার জানলা দিয়ে আমার পৃথিবী। সেই পৃথিবীতে বাঁচবো বলে যুদ্ধ করি রোজ, একটুখানি বাঁচার জন্য হাজার আপোষ। সেই পৃথিবীর নাম কলকাতা কি ভারত জানি না, তুমি তোমার পৃথিবীর নামটা জানো কি? তুমি বলবে আমার, তুমি বলবে আমার রানীকুঠি তোমার বেহালা, তুমি কোনটি কেটে দেখিয়ে দেবে পশ্চিম বাংলা। হয়তো অস্ট্রেলিয়ার আকাশ আর একটু বেশি নীল, তবু সেটাও কি নয় তোমার পৃথিবী। আমার জানলা দিয়ে যায় না দেখা ইসলামাবাদ, শুধু দেখি আমি রোজ আমার পাশের বাড়ির ছাদ। একটা হলদে শাড়ি শুকোচ্ছে, আজ মোজার রংটা নীল, আজ পৃথিবীটা বড়ই রঙিন। কেউ জানলা খুলে অ্যালবামায় বাংলা গান গায়, কেউ পড়ছে কোরআন বসে তার জাপানি জানলায়। কেউ জানলা খুলে অ্যালবামায় বাংলা গান গায়, কেউ পড়ছে কোরআন বসে তার জাপানি জানলায়। কেউ, তুমি হিসেব করে বলতে পারো প্যারিসের সময়, তো কার জানালায় কি কি দেখে হিসেব করা যায় কি? বলো, মনের জানলা আছে, মনের জানলা দিয়ে তুমি বেরিয়ে পড়তে পারো। মেক্সিকোতে বসে বাজানো যায় গিটার, কোথায় তুমি টানবে বলো দেশের সীমারেখা? আমার জানলা দিয়ে গোটা পৃথিবী। তাই জানলায় আমার মানে না আজ ধর্মের বিভেদ, জানলা জাতীয়তাবাদের পরোয়া করে না। জানলায় আমার পূব না পশ্চিমের দিকে খোলা, জানলা সে তো নিজেই জানে না। জানলায় আমার সকাল বেলায় শোনায় ভৈরবী, আর সন্ধে বেলায় শুধু জন কোল্ড্রিঙ্ক। জানলায় আমার সকাল বেলায় শোনায় ভৈরবী, আর সন্ধে বেলায় শুধুই জন কোল্ড্রিঙ্ক। জানলায় আমার সুরের রেশারেশি নেই, আমার জানলা দিয়ে গোটা পৃথিবী। এই জুমের জানলা দিয়েই আমি তোমায় দেখতে পেলাম। বাহ, খুব ভাল লাগলো। কি Thank you. সুন্দর, দারুণ, দারুণ দারুণ এক্সেলেন্ট লাগছে। এক্সেলেন্ট অসাম। আর Beautiful সবাইকে হয়েছে। শুভ দীপাবলি শুভেচ্ছা আর ভালোবাসা। তো তোমার এই তোমাকেও। গানটাতে আমি মনে হলো তুমি নিজেও কিছু দু একটা জিনিস যোগ করেছো মনে হচ্ছে। একটু, একটু, হ্যাঁ, একটু। রানীকুঠি টানিকুঠি ঢুকে পড়েছে আর কি ওখানে। হ্যাঁ, একটু আপন মনের রানীকুঠি- মাধুরী চাই জিনিসটাকে একটুখানি করার চেষ্টা করলাম। তার মানে তুমি গানও লিখতে পারো, তার মানে বুঝতে পারছি যেটা আর কি। টাকা আর কি, সবই শখে। ওকে, ওটা দেখো আর কি। রানীকুঠি, অস্ট্রেলিয়ার আকাশ সবই ঢুকে গিয়েছে। ভেরি নাইস, খুব ভালো লাগলো। ডোডো ভালো। তুমি চলে যেও না, থেকো, সময় পেলে আরেকটা গান শুনতে পারি। কি আচ্ছা, বলো ঠিক আছে। হিল্লালদা? নিশ্চয়ই নিশ্চয়ই। ওকে ওকে, নন্দিনী। ঠিক আছে, এবার আমরা তাহলে আসছি আমাদের পরবর্তী শিল্পী দোয়েলের কাছে। দোয়েল বোস অবস্থি। দোয়েল এ পাড়ারই মেয়ে, এখন আছে বম্বেতে। ও দোয়েল সম্বন্ধে একটা কথা উল্লেখযোগ্য, যে ও এবছর মার্কেটিং ও মিডিয়া জগতে ভারতীয় মহিলাদের প্রথম 50 জনের মধ্যে স্থান অধিকার করেছে। ও যদিও এই কথাটা বলতে খুব একটা রাজি ছিল না, কিন্তু আমরা ওর পাড়ার বাসিন্দা হয়ে নিশ্চয়ই আমরাও গর্বিত ওর জন্য। কিন্তু আজকে আমরা দোয়েলের অন্য একটা চেহারা দেখব। ইয়েস দোয়েল, তুমি কি শোনাবে আমাদের?
অ্যাকচুয়ালি হিল্লোল আঙ্কেল যখন স্টোরি বলছিলেন যে জাপান লাভ ইন টোকিও, তখন আমার আরেকটা কথা মনে পড়ে গেল যে আমরা যখন ছোট ছিলাম তখন পাড়ায় মানে ফার্স্ট অফ অল মানে রবীন্দ্রসঙ্গীত ছাড়া অন্য গান হবে এবং তাতে আমরা নাচ করতে পারবো, মানে একদম ইউনো স্টেজের ভাবনার বাইরে ছিল। সামনে আমরা ভাবতেই পারতাম না। তো অনেক কিছু চেঞ্জ হয়েছে এখানে, তাই আজকে ভাবলাম যে এত রবীন্দ্রসঙ্গীত সব আপনারা করলেন, ইট ওয়াজ অ্যামেজিং। একটা হিন্দি গান শোনাবো ভাবছি, অ্যান্ড একটু ট্যাপি নাম্বার আছে। একদম একদম। আমরা অনেক চেঞ্জ করে গেছি, নো প্রবলেম। लाल मेरी पत रखियो बना झूले लाल, लाल मेरी पत रखियो बना झूले लाल, सिंदड़ी दास से बड़े दास की शाबाश कलंदर, दमादम मस्त कलंदर, अली दम दम दे अंदर, दमादम मस्त कलंदर, अली दा पहला नंबर। ओ लाल मेरी, ओ लाल मेरी, चार चराग तेरे वरण हमेशा, चार चराग तेरे वरण हमेशा, चार चराग तेरे वरण हमेशा, पंजवा में बारे आयो बला झूले लाल, ओ पंजवा में बारे, पंजवा में बारे आयो बला झूले लाल, सिंदड़ी दास बड़े दास की शाबाश कलंदर, दमादम मस्त कलंदर, अली दम दम दे अंदर, दमादम मस्त कलंदर, अली दा पहला नंबर। ओ लाल मेरी, ओ लाल मेरी, हिंद सिंध पीड़ा तेरी नौबत बाजे, हिंद सिंध पीड़ा तेरी नौबत बाजे, हिंद सिंध पीड़ा तेरी नौबत बाजे, नाल बजे घड़ी आल बला झूले लाल, ओ नाल बजे घड़ी, नाल बजे घड़ी आल बला झूले लाल, ओ सिंदड़ी दास बड़े दास की शाबाश कलंदर, दमादम मस्त कलंदर, अली दा पहला नंबर, दमादम मस्त कलंदर, अली दा पहला नंबर। ओ लाल मेरी, ओ लाल मेरी, हरदम पीड़ा तेरी है हो मेरा,
पीड़ा तेरी खैर होगी। नामे अली बेड़ा पर लगा झूले लाल, हो नामे अली बेड़ा, नामे अली बेड़ा पर लगा झूले लाल, हो सिंदड़ी दा सेवड़ दास की शाबाश कलंदर, दमादम मस्त कलंदर, दिल्ली दम दम में अंदर, दमादम मस्त कलंदर, अली दा पहला नंबर, हो नाल मेरी पत रखियो बला झूले लाल, सिंदड़ी दा सेवड़ दास की शाबाश कलंदर, दमादम मस्त कलंदर, अली दम दम में अंदर, दमादम मस्त कलंदर, अली दा पहला नंबर, हो लाल मेरी, हो लाल मेरी। দারুণ দারুণ। তুমি খুব তো ভালো একদম হয়েছে। জমিয়ে দিলে, একদম জমিয়ে দিলে, মেহফিল জমে গেল। দারুণ দারুণ লাগলো। Beautiful তুমি হয়েছে। একদম দেখছি, হ্যাঁ বাবা কত সাইডেড, মাল্টি সাইডেড প্রতিভা তোমার। লাভলি, ওয়ান্ডারফুল। কিলো ইয়েস, এবার আমি যে গল্পটা বলবো সেটা আমাকে নিয়ে। অনেকক্ষণ নিজেকে নিয়ে গল্প বলার একটা ইচ্ছে করছিল আর কি। আচ্ছা, আমাদের প্রথম পুজোর অনুষ্ঠান যেটা হয়েছিল সেটা হয়েছিল ঠিক ব্লক 8-এর পাশে 1965 সালে। আমার মনে হয় অনেকেই এখানে জন্মায়নি বা এখানে তখন ছিল না আর কি। তো যাই হোক, আমরা প্রথম দিকে এসেছিলাম। সেটা হচ্ছে কি আমাদের প্রথম অনুষ্ঠান। আর সেখানে আমি একটা কবিতা পাঠ করেছিলাম। এখন এটা কেন আমার বিশেষ করে মনে আছে, এটা একটা ব্যাপার আছে। এই কবিতা পাঠের কিছুদিন আগে, মানে এই গোটা 7 দিন আগে, আমরা নিচে হাটারি হাটারি খেলতাম। টুটুল, রনি, রঞ্জন এদের সঙ্গে খেলতে গিয়ে আমার মাথাটা ফেটে যায়। তো যাই হোক, মাথায় 3টে স্টিচ পড়লো। সেই স্টিচ নিয়ে ধুতি পাঞ্জাবি পরে স্টেজে উঠে গিয়ে আবৃত্তি করলাম। সে আমার প্রথম এবং পাড়ায় মনে হয় প্রথম আবৃত্তি। আমি জানি না তার আগে কেউ করেছে কিনা কখনো। আবৃত্তিটা ছিল সুকুমার রায়ের গোঁফ ছুরি। যাই হোক, কবিতা নিয়ে এবার আমাদের নেক্সট আইটেম, সেখানে বলবে জয়দীপ। এবার জয়দীপের পালা। জয়দীপ থাকে দিল্লিতে। জয়দীপ অনেকদিন আগে আমাদের পাড়া ছেড়ে দিল্লি চলে গিয়েছে। যাদের ওকে মনে নেই তাদের মনে করিয়ে দিই। মোটা কাঁচের চশমা পরা সেই ছেলেটি, আর গম্ভীর গলা, ইংরেজিতে যাকে বলে ব্যারিটন ভয়েস, খুব ভালো কবিতা পাঠ করতে পারত। আজ ও একটা জীবনানন্দের কবিতা পড়ে শোনাবে আমাদের। জয়দীপ। থ্যাংক ইউ। শোনা যাচ্ছে? খুব ভালো। আচ্ছা, সবাইকে নমস্কার। হ্যাঁ, বহুদিন প্রবাসে থাকার ফলে আপনাদের জন্য ওই কবিতাটা বেছেছিলাম যেটা রানীকুঠির কথা মনে পড়লেই যে যার সঙ্গে মনোভাবটা মেলে। কবি তো আজকে তিনিই চলে গেলেন, যার সেই কবিতার বই রূপসী বাংলা খুব ফেভারিট বই ছিল। রূপসী বাংলা সৌমিত্র। তো রূপসী বাংলা থেকে এই কবিতাটা আপনাদের শোনাচ্ছি। আবার আসিব ফিরে ধানশ্রেণীটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে,
হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খুইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়, রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নীড়ে, দেখিবে ধবল বক। আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। নমস্কার। বাহ, জয়দীপ জয়দীপ, কি নামালি! কিছুই মানে, তো মনে আছে আমাদের সেই কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হতো? তুই Yes, অনেকবার yes. বোধহয় প্রথম পুরস্কারটা নিয়ে বেরিয়ে না গেছিস না না, ফার্স্ট বয় আজকে বলবে, পরে বলবে। আচ্ছা, ফার্স্ট বয়, আচ্ছা, আসবে আসবে। আসবে 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 আসবে, ফার্স্ট বয় আসবে। ওকে কিন্তু নন্দিনী, সত্যি ভীষণ ভালো লাগলো, কিন্তু জয়দীপ আপনার কবিতা ভীষণ ভালো লাগলো, মানে পুরো Thank you. দৃশ্যকল্পগুলো চোখের সামনে ভেসে উঠছিল নতুন Thank করে you. আবার। এবার তাহলে আমরা যাই আমাদের পরের শিল্পী শ্রীমতী সুমিত্রা মুখার্জির কাছে। সুমিত্রাদি অশোকদার স্ত্রী এবং স্বর্গীয় বিবি মুখার্জি মহাশয়ের পুত্রবধূ। সুমিত্রাদির সঙ্গীত শিক্ষা পণ্ডিত শ্রীকান্ত বাকরে ও শ্রী কাশীনাথ রায়ের কাছে। পরবর্তীকালে উনি তালিম গ্রহণ করেন আমাদের পাড়ার শ্রদ্ধেয়া শ্রীমতী জয়শ্রী রায়ের কাছে। আমাদের একটি রবীন্দ্রসঙ্গীত শোনাবেন সুমিত্রাদি আজ। নমস্কার, শুভ বিজয়া, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একি আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একি আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। তাই দুলেছে দিনকর চন্দ্র তারা, চমকি গম্ভীছে চেতনা ধারা, দুলেছে দিনকর চন্দ্র তারা, চমকি গম্ভীছে চেতনা ধারা, আকুল চঞ্চল নাচে সংসার, আকুল চঞ্চল নাচে সংসার, কুহারে হৃদয় বিহঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একি আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। অসাধারণ পরিবেশনা সুমিত্রাদি, অসাধারণ একদম অসাধারণ। একদম Thank you. বিশুদ্ধ, কি বলবো, বিশুদ্ধ ধ্রুপদী রবীন্দ্রসঙ্গীত, খুব ভালো কিছুই লাগলো বলতে হবে একদম। না। কিন্তু একটা অন্য মাত্রা পেল মনে হচ্ছে, কিন্তু ভীষণ ভালো লাগলো, Thank you, অপূর্ব। thank you. অ্যাবসলিউটলি। খুব সুন্দর। বলো ঠিক আছে, হিমেল। আমাদের পাড়ার অনুষ্ঠানে অনেক নামকরা শিল্পী গান করে গিয়েছেন।
তাদের মধ্যে যাদের কথা আমার মনে পড়ে তারা হলেন নির্মলেন্দু চৌধুরী, শ্যামল মিত্র, অনুপ ঘোষাল। পরে আরও অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পীর গান শুনেছি, কিন্তু যার গান কোনোদিনও কাছে থেকে শোনা হয়নি তিনি হলেন হেমন্ত মুখোপাধ্যায়। আপনারা হয়তো জানেন এই বছর ওনার 100 বর্ষ পূর্ণ হলো। যাই হোক, আজ আমরা আমাদের প্রিয় শান্তনু বাগচি, যাকে আমরা বুবুলদা বলে চিনি, তার কাছে একটা হেমন্ত মুখার্জির গান শুনব। বুবুলদা। বুবুলদা। শোনা যাচ্ছে? হ্যাঁ, ভালো শোনা যাচ্ছে, করো। হ্যাঁ, বলছি তুমি যা রেফারেন্সে কথা বললে হুম হুম। তার গান করার চেষ্টা করছি, এই পর্যন্ত বলতে পারি। সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আরম্ভ করব? হ্যাঁ, করো। একদম। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায় রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনো মনে, আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনো মনে। তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। থ্যাংক ইউ। বাহ 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 বাহ, দারুণ দারুণ। মানে তুমি আমাদের মনটাকে উদাস করে দিলে আজকে। বিউটিফুল গেয়েছো, ঠিক বিউটিফুল কথা, গেয়েছো। একদম দারুণ। ওকে, চলো। আমাদের পরের শিল্পী শ্রীমতী তনুশ্রী দাস। তনুশ্রী শ্রী প্রবুদ্ধ রাহার ছাত্রী। তনুশ্রী এখন আমাদের কি গান শোনাবে? আমি আধুনিক গান শোনাবো। যাওয়ার বেলায় পিছু থেকে ডাকে, কেন বলো কাঁদালে আমার মন বুঝে আমার মন বুঝে যাওয়ার হাসি আর গানে গানে একদিন ফুল ফোটানোর খেলা চলেছিল, হাসি আর গানে গানে একদিন ফুল ফোটানোর খেলা চলেছিল।
কথা মন ভুলেছিল, ব্যথায় ব্যথায় তাকে মনে পড়ে যায় যাবার বেলা। পিছু থেকে রাতে কেন বড় কাঁদালে আমার যাবার বেলা। স্মৃতির আকাশ থেকে কোনদিন হয়তো আমায় তুমি মুছে দেবে। স্মৃতির আকাশ থেকে কোনদিন হয়তো আমায় তুমি মুছে দেবে। স্বপ্নের রঙে যত ছবি আঁকা হলো, চোখের জলেতে ভেসে যাবে। যা কিছু দিয়েছে বাবা সে আমার নয় যাবার বেলায়। পিছু থেকে রাতে কেন বলো কাঁদালে আমার মন বুঝে মন আমার মন বুঝে মন যাবার বেলা। পিছু থেকে রাতে কেন বলো কাঁদালে যাবার বেলা। খুব ভালো হলো তনুশ্রী, খুব ভালো খুব গান গাইলে। ভারী ভারী মিষ্টি গলা, কিন্তু ভীষণ এটা মিষ্টি গলা তোমার। এটা অদ্বিতীয়া সিনেমার গান ছিল আমার এখনো যেটা মনে পড়ে। তোমার এটা বোথ তোমার গিয়ে হেমন্ত মুখার্জি হেমন্ত লতা দুজনেই এবং লতা দুজনেই গেয়েছিল অ্যাকচুয়ালি। কারেক্ট কারেক্ট। কিন্তু খুব ভালো লাগলো শুনতে, ভীষণ ভালো লাগলো শুনতে, নরম মিষ্টি একটা গলা। বিউটিফুল বিউটিফুল হয়েছে। এবার এরপর আছে যিনি আমাদের গান পরিবেশন করবেন তাকে সবাই চেনে, খুবই পপুলার। কিন্তু আমি তাকে যখন চিনি সে তখন ছোট্ট একটি মেয়ে, 6 থেকে 7 বছর বয়স, 13 নম্বর ব্লকের সামনে একটা ট্রাইসাইকেল চালিয়ে সবসময় ওর ভাইকে নিয়ে ও ঘোরাফেরা করত। আচ্ছা বলুন তো ওর নাম কি? ওর নাম হচ্ছে শোভিয়া। শোভিয়া আমাদের পাড়ার অনুষ্ঠানে অনেক কিছু করেছে, ওর নাচে গানে খুবই পারদর্শী। শোভিয়া, চলো এবার তোমার গানটা শুনি। সবাইকে শুভ সন্ধ্যা, শুভ সকাল যারা অনেক দূরে ওই মানে টাইম লাইনের ওপারে আছেন আর কি। তো আমি গান দিয়ে শুরু করব নাকি আমাকে একটা 2 মিনিট বলতে বলা হয়েছিল সেটা বলবো, মানে বলো বলো নাকি বলো সোজা বলো। গানেই যাব? না না, তুমি ওটা তোমার বলো, যেমনি তারপর খুশি। তারপর গানটা করো। আচ্ছা, না, আজকের দিনটা তো একটু মানে আমাদের কাছে একটা অদ্ভুত দিন আর কি, একটা ইন্দ্রপতন ঘটেছে। তো আমাকে 2 মিনিট এই কারণে বলতে বলা হয়েছিল যে ওনাকে আমার দেখার সৌভাগ্য হয়েছিল পারিবারিক সূত্রে। সেটা খুবই সংক্ষেপে আমি বলছি, কারণ আমার এখন এখানে অতটা সময়ও নেই। যাই হোক, তো 1959 সালে 1959-এ যে বছর অপুর সংসারে ওনার ডেবিউ, সে বছর আমার বাবা বিজয় চট্টোপাধ্যায় প্রথম ওনার প্রযোজনাতে একটি নাগিনী কন্যার কাহিনী বলে ফিল্ম রিলিজ করেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প, যাতে উনি সন্ধ্যা রায়কে ইন্ট্রোডিউস করেছেন। তো এই আমার বাবা যে বছর প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন সেই বছরেই অপুর সংসার
রিলিজ করে। এবং এই জগতে ওনার সাথে সত্যজিৎ রায়ের খুব অত্যন্ত ঘনিষ্ঠতা হয়, সেই সুবাদে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথেও ঘনিষ্ঠতা হয়। তো এরপরে আমি সোজা চলে যাচ্ছি 1961-এ। এইরকম সময়তে যখন এই দুজনের মধ্যে মানিকবাবুর সাথে বাবার হৃদ্যতাটা খুব বেশি ছিল, বাবা একটা দীর্ঘ সময় কাঞ্চনজঙ্ঘার আউটডোরে মানিকবাবুকে অ্যাকম্প্যানি করেছেন। তখন হি ওয়াজ কন্টেমপ্লেটিং যে অভিযান, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরেকটা বিখ্যাত গল্প নিয়ে বাবা চিন্তা ভাবনা করছিল যে বাবা ছবি করবে, মানে পরিচালক হিসেবে ছবি করবে। তো বাবা অ্যাপ্রোচ করেন সত্যজিৎ রায়কে যে আপনি যদি এটার চিত্রনাট্যটা লিখে দেন আমাকে। দ্যাট ওয়াজ সাপোজ টু বি হিজ ডাইরেক্টোরিয়াল ডেবিউ। তো এই চিত্রনাট্যটা লেখার ব্যাপারে উনি তখন বলেন যে তাহলে চলুন বিজয়বাবু আমরা গল্পের লোকেশনটা দেখতে যাই। আপনারা দেখেছেন যারা অভিযান, মামা ভাগ্নে পাহাড় বলে একটা অদ্ভুত জায়গা, সেই পুরুলিয়ার সেই ছোটনাগপুর প্লেটোর ল্যান্ডস্কেপ, ওই জায়গাটাতে মানিকবাবুকে নিয়ে বাবা যান এবং ক্যামেরাম্যান সৌমেন্দু রায় ছিলেন সেখানে। তো ওই লোকেশনটা দেখে সত্যজিৎ রায় এতটাই আপ্লুত হয়ে যান যে তখন উনি বাবাকে বলেন যে আমি এটা ডাইরেক্ট করব, এটা আমিই ডাইরেক্ট করব। তো সুতরাং আপনি মানে প্রযোজনা, বাবার প্রযোজনা এবং পরিচালনা দুটোই করার কথা ছিল, কিন্তু সত্যজিৎ বাবুর মতন এইরকম কিংবদন্তি চলচ্চিত্রকার যখন নিজে থেকে বলেন, তো বাবা ন্যাচারালি হি ফেল্ট ভেরি অনার্ড অ্যান্ড হি অপ্টেড আউট অফ দ্যাট। এবং তখন ওনারা দুজনে মিলে চিন্তা করেন যে উত্তম কুমারকে নার্সিং এর চরিত্রে কাস্ট করা হবে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট চয়েস। কিন্তু উত্তম কুমারের ঠিক তার কিছুদিন আগে চিকেন পক্স হওয়ার কারণে ওনার মুখে কিছু স্কার্স ছিল, এবং সত্যজিৎ রায় বলেছিলেন যে নার্সিং যে চরিত্রটা, যে ছত্রী রাজপুত ড্রাইভার, সেইটা করতে গেলে সব ঠিক আছে, কিন্তু ওই টিপিক্যাল বাঙালি ফিল্মি হিরোর যে মেকআপ সেইটা দেওয়া যাবে না, ইট হ্যাজ টু বি আ ন্যাচারাল লুক। এইটা নিয়ে উত্তম কুমারের মনে হয় যে ওনার ওই ফেশিয়াল স্কার্স গুলো এক্সপোজড হবে, ওই জন্য উনি হি ডিড নট ফিল কমফোর্টেবল এন্ড পোলাইটলি ডিক্লাইন্ড বেসিক্যালি। তখন সেকেন্ড চয়েস হিসেবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম চিন্তা ভাবনা করা হয়, হু ওয়াজ ডেফিনেটলি নট দ্য ফার্স্ট চয়েস এই ক্ষেত্রে। তো যাই হোক, সৌমিত্র চট্টোপাধ্যায় আসেন এখানে, এবং তারপরে ব্যাপারটা তো বাকিটা ইতিহাস। এবং ওয়াহিদা রহমানের ওই হিরোইনের চরিত্রে আর কি, ফটকি, সেই চরিত্রে অভিনয় করার ব্যাপারটা বোধহয় বাবারই সাজেশন ছিল। বাবা বম্বেতে গিয়ে ওয়াহিদা রহমানকে রাজি করার নামমাত্র কিছু টাকার বিনিময়ে সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করতে সুযোগ পেয়ে তিনি ধন্য হয়েছিলেন। এবং ওই আউটডোরে আমি কিছু গল্প শুনেছি, যাই হোক তার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং আমাকে আমার মা বলেছেন, সেটা হচ্ছে যে এটা মার গল্প, মার স্মৃতিচারণ, যে মানে এই সিনেমাটাতে দুজনের মধ্যে কিছু ইন্টিমেট সিকোয়েন্স টাইপের কিছু ছিল আর কি, যেটাতে সত্যজিৎ রায়ের মনে হয়েছিল যে উত্তম কুমার ইজ মোর কমফোর্টেবল আর কি ইন দ্যাট কাইন্ড অফ অ্যাক্টিং। যাই হোক, বাট সৌমিত্র চট্টোপাধ্যায় তো এই ভূমিকাটাই ছিলেন। ওই একটা বিশেষ দৃশ্যে আর কি, মানে সৌমিত্র চট্টোপাধ্যায় খুব আড়ষ্ট ছিলেন এবং ওয়াহিদা রহমান ওনাকে শটে শটে মানে একদম পুরো কুপকাত করে বেরিয়ে যাচ্ছিলেন, এবং শটগুলো এনজি হচ্ছিল, নট গুড, আবার করতে হচ্ছিল, কারণ সৌমিত্র। তখন সত্যজিৎ রায় অ্যাকচুয়ালি অ্যাক্টেড আউট দ্যাট পার্ট, মানে লিটারালি ওনাকে ফলো করে, অনুসরণ করে আর কি প্রতিটা মুভ, তারপরে সেই শট ওকে হয়। এবং আমাকে আমার মা বলেছেন যে মানে ওইটায় দাঁড়িয়ে আর কি, মানে ওখানে খুব কম লোকই ওই শট যখন নেওয়া হচ্ছিল ইনডোরে, ভেরি ফিউ পার্সনস ওয়্যার দেয়ার, বাট মা ছিলেন সেখানে প্রযোজকের স্ত্রী হিসেবে, যে সত্যজিৎ বাবু কত বড় মাপের অভিনেতা, তো সেইটা ওখানে দেখেছেন। এরপরে বাবার প্রযোজনাতে আরেকটা ছবি খুব তখন পপুলার হয়, সেটা একই অঙ্গে এক তরূপ, হরিসাধন দাশগুপ্ত তার পরিচালক, সেখানেও কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় মাধবী মুখোপাধ্যায়ের প্রেমিক হিসেবে অভিনয় করেছেন এবং বসন্ত চৌধুরীর স্বামী। এটা একটা ট্রায়াঙ্গেল, এই গল্পটা এটা হয়তো তখনকার দিনে অনেকে দেখেছেন আর কি, এবং এটা খুব পপুলার হয়েছিল। যাই হোক, তারপরে আমি সৌমিত্র চট্টোপাধ্যায়কে দুবার মানে মিস করি। কিভাবে মিস করি, এটা মজার গল্প, দু লাইনে বলে শেষ করছি। এটা হচ্ছে যখন কোনি ছবিটার শুটিং হচ্ছে, তখন আমি ক্লাস 9-এ বা 10-এ পড়ি সাউথ পয়েন্টে। তখন এর পরিচালক সরোজ দে, তিনি বাবাকে ভীষণ ভাবে অ্যাপ্রোচ করেছিলেন যে এই ছবিটাতে ওই অল্প বয়সী মেয়েটির রোলে, কোনির রোলে আপনি আপনার মেয়েকে দিন, আমরা শিখিয়ে টিকিয়ে নেব। তা বাবা তখন ন্যাচারালি পড়াশোনার জন্য ওটা একদমই কেচিয়ে নাকচ করে দেন,
তারপরে তো সো আই মিসড মানে রিয়েলি হ্যাভিং হিম অ্যান্ড গেটিং ইনটু দিস মানে অভিনয় করার সুযোগ আর কি, যদিও আমার খুব ভালো লাগতো, কিন্তু তখন তো ছোট, পড়াশোনার ব্যাপারটা নিয়ে বাবা প্রায়োরিটাইজ করাতে আমার কেটে যায় সেই সম্ভাবনা। পরবর্তীকালে 1986-এ রবীন্দ্রনাথের 125তম জন্মবার্ষিকীতে দূরদর্শনে প্রাইম টাইমে একটা প্রোগ্রাম হয়, সেটা হচ্ছে 13টা রবীন্দ্রনাথের ছোট গল্পের উপরে টেলিফিল্ম, 13টা টেলিফিল্ম রাত্রি 9টায় হতো, 1 ঘন্টা করে একটা ছবি। সেটার প্রথম যে গল্পটা ছিল, যেটা বাবা নিজে পরিচালনা করেছিল, সেই গল্পটা হচ্ছে দেনা পাওনা। অনেকে জানবে যেখানে বাবা এবং মেয়ের গল্প, বাবা পণ দিতে না পেরে, বাবা বড়লোকের পরিবারে মেয়েকে বিয়ে দিয়েছিলেন, পণ দিতে পারেননি জমিদার বাড়িতে, শেষ পর্যন্ত মেয়েটি খুব নিগৃহীত অবহেলিত হয়ে মারা যায়। এই বাবা এবং মেয়ের গল্প, মেয়েটির নাম নিরুপমা। এই নিরুপমার বয়স 15-16 বছর। সেখানে আবার ওয়ান্স এগেন এই ছবির ক্যামেরাম্যান সৌমেন্দু রায়, তিনি আবার বাবাকে বলেন, তখন খুব খোঁজা হচ্ছে যে কাকে ওই চরিত্রে নেওয়া যাবে, বলে আপনার বাড়িতে আপনার মেয়ে রয়েছে 18-19 বছর বয়স, আপনি দিয়ে দিন না, এই তো এই রোলে খুব ভালো হয়ে যাবে। কিন্তু বাবা ওয়াজ নট এট অল কমফোর্টেবল যে আমি ক্যামেরার সামনে থাকি। তখন আমরা প্রচুর খোঁজাখুঁজি করে আমাদের আত্মীয়র মধ্যে রূপাকে খুঁজে বার করি, রূপা গাঙ্গুলি, দ্যাট ওয়াজ হার ডেবিউ ফিল্ম। কিন্তু এইটাতে আমি সৌমিত্রকে মানে মিস করলেও একভাবে আমি দেখেছি, এইটাতেই আমি সবচেয়ে ইন্টিমেটলি দেখেছি, কারণ বিহাইন্ড দ্য ক্যামেরা আমি বাবাকে অ্যাসিস্ট করতাম। মানে আমাদের গ্রুপে একবার আমাদের লেখালেখি হয়েছিল যে এই যে গল্পগুলোর সিনপসিস গুলো যে অনুমোদন হতো, সেই সিনপসিস গুলো ইংরেজিতে আমি বাবাকে লিখে দিতাম, এবং আমার মনে আছে তৎকালীন এতে মানে টাকার দাম যা ছিল 500 টাকা করে পার সিনপসিস বাবা আমাকে পারিশ্রমিক দিত, বিনা পয়সায় লেখাইনি। যাই হোক, সেগুলো অনুমোদিত হতো দূরদর্শনে, এবং আই ইউজ টু অ্যাসিস্ট হিম বিহাইন্ড দ্য ক্যামেরা। সেখানে আমি ওনার অভিনয় একদম শর্ট পুরো আউটডোরে থেকে আর কি, সাতকাহানিয়া বলে একটা জায়গাতে, বর্ধমানে অজয় নদীর ধারে, অজয় নদীর ওপারটা বীরভূম, এপারে বর্ধমান, সেখানে আমি দেখি বাবা মেয়ের অভিনয়। অসাধারণ, মানে অসাধারণ আমার লেগেছিল। এবং আমরা কিছুদিন শান্তিনিকেতনেও শুটিং করেছিলাম। আমরা শান্তিনিকেতনে শুটিং করিনি, শান্তিনিকেতন টুরিস্ট লজের থেকে আমরা করেছি। এবং ওই সিরিয়ালটাতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ডাইরেক্টোরিয়াল ডেবিউ ইন অ্যানাদার এপিসোড, সেটা হচ্ছে স্ত্রীর পত্র, যেটাতে রূপা ওয়ান্স এগেন ওই মেজ বউয়ের ভূমিকায় অভিনয় করে, এবং পৌলমী ছিল ওই মেয়েটি, যে মেয়েটিকে রূপা আশ্রয় দিয়েছিল আর কি, যে শেষ পর্যন্ত আত্মহত্যা করে গায়ে আগুন লাগিয়ে। সেই গল্পটিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কিন্তু ওটাই ডিরেক্টোরিয়াল ডেবিউ ইন দ্যাট সিরিয়াল, এবং 1 ঘন্টার ওই টেলিফিল্মে উনি যে ডাইরেকশন দিয়েছেন, সেটা কিন্তু আমি আউটডোরে থেকে মানে পুরোটাই দেখবার আমার সৌভাগ্য হয়েছিল। তারপর যে কোনো কারণেই হোক আমি চলচ্চিত্র জগৎ থেকে একদম সরকারি আমলাগিরি করতে চলে গিয়েছি, কিন্তু যাই হোক আজকের দিনে ওই স্মৃতিগুলো আমার মানে খুবই মানে মনে পড়ছে আর কি, হাউ আই স হিম এন্ড হাউ আই মিসড হিম। এবং আমাকে বাপ্পা বারবার বলেছিল 2-4 কথা বলতে, আমি ঠিক জানি না এটা কতদূর অ্যাপ্রোপ্রিয়েট হলো, বা এগুলো হয়তো খুব জমিয়ে আড্ডা দেওয়ার সময় এই গল্পগুলো অনেক খুলে বলা যায়, কিন্তু যাই হোক আমি শেয়ার করলাম, ভালো লাগলো কিনা আমি জানি না। যাই হোক, এই স্মৃতিচারণটা আজকে করলাম আর কি, আমার মনে পড়লো, বলা হয়েছিল তাই জন্য। এবারে যদি সময় থ্যাংক ইউ থাকে, সো মাচ। most তুমি যে welcome. এতগুলো গল্প, এগুলো তো মানে এত বছরে আমরা জানতে পারিনি এটা যে আজকে, and as I had told you যে এটা একটা আড্ডার আসরের মতন, শুধু লোকে গান গাইবে, কবিতা বলবে, চলে যাবে, এরকম না, একটা we need a session যেটা একটা আড্ডার মতন। তো খুব শুনে খুব ভালো লাগলো। সো প্লিজ সোভিয়া দীপতে একটা গান গাইবে না হিলালদা? হ্যাঁ সোভিয়া, তুমি গান গাইবে তো? I hope we have not run out of time. তাহলে কিন্তু পরের জনকে সুযোগ দেওয়া উচিত, কারণ আমি অনেকটা সময় নিয়েছি সেই জন্য। হিলালদা ইউ আর অন মিউট। কম্পিয়ারের উপরে, হ্যাঁ হ্যাঁ। হিলালদা ইউ আর অন মিউট। সোভিয়ার গানের সময় আছে তো হিল্লোল? হ্যাঁ, নো প্রবলেম, সময় আছে। ঠিক আছে, হিলালদা তুমি একটু ক্যামেরা থেকে বেরিয়ে গেছো, একটু ক্যামেরাটা একটু। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে সবার অনুমতি নিয়ে একটা গান শোনাচ্ছি। আমি রবীন্দ্রসঙ্গীত ছাড়া আর কিছু জানি না, আমি রবীন্দ্রসঙ্গীতই শোনাচ্ছি, এটাই আমার চর্চা আছে, যার যেটুকু সামান্য। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না,
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না? মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না? মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না? মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? ক্ষণিক আলোকে আখের পালকে, তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখের পলকে, তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা ভয় হয়, হারাইয়া ফেলে চকিতে আশ না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জুড়াতে, হারাইয়া ফেলে চকিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে, ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে, ওহে এত প্রেম আমি কোথা পাবো না, তোমার হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা তোমারে, দয়া না করিলে কে পারে, তুমি আপনি না পেলে কে পারে হৃদয়ে রাখিতে? মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? আর কারো কানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ, ওহে আর কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ, ওহে তুমি যদি বলো এখনই করিব, বিষয় বাসনা বিসর্জন দিব শ্রীচরণে, বিষয় দিব অকাতরে, বিষয় দিব তোমার লাগি, বিষয় বাসনা বিসর্জন। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? বাহ 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 বাহ, কি ভালো লাগলো সোভিয়া তোমার গান শুনে। হিল্লালদা, আমি এক লাইন বলতে চাই, যেহেতু সোভিয়াদিকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম উইদিন আ ভেরি শর্ট নোটিস আজকে সকালবেলায়। আই অলওয়েজ নিউ, মানে আমার চোখে জল এসে গেছে বলতে গেলে। আই অলওয়েজ নিউ সোভিয়াদি অ্যাজ আ ভেরি good student, brilliant student academically. I never knew this part of hers. আজকে প্রথম I could discover. আর এরকম যে সোভিয়াদি গাইতে পারে, মানে রিয়েলি, কারণ ছোটবেলা জ্ঞান, মানে জন্ম হওয়ার পরে জ্ঞান হওয়ার থেকে যেহেতু সোভিয়াদি ঠিক উল্টো দিকের বাড়িতেই আমার থাকতো, সোভিয়াদিকে আর সোভিয়াদি মানে সঞ্জয় সোভিয়াদির ভাই,
আমার প্রথম বাল্য বন্ধু, জ্ঞান থেকে যার সাথে চিনি। তো কারণ আমার মা সবসময় সোভিয়েত দিকে দেখিয়ে বলতো, দেখ কত পড়াশোনা করছে, আর তুই একদম পড়াশোনা করছিস না, সারাক্ষণ সোভিয়া পড়ছে। So really, this was wonderful. I mean, I'm out of words. না সত্যি জানতাম না তোমার এই গুণটা। সোভিয়া, থ্যাংক ইউ সো মাচ। সোভিয়াকে তো আমরা ছোটবেলা থেকে ও অনেক নাচ করতে, তুমি খুব, তাই না সোভিয়া? না অ্যাকচুয়ালি না, আমার মনে হয় আমি বোধহয় বরং মানে আমি কবিতাই পড়তাম, নাচ তো সবাই করতো, কবিতা পড়তাম, গান টানও করতাম, সবেতেই ছিলাম। শুধু ওই রাজারার নাটকে পাঠ করা সৌভাগ্য হয়নি, যথারীতি সেই বাবার ওই চোখ রাঙানির চোটে। এটা আমার কাছে একটা খুব রিগ্রেটের বিষয়। অত ভালো ভালো নাটক নামালো রাজা দ্বারা, যত বড় একটা দল ছিল, আমি কোনোদিন স্টেজে ওই নাটকটা করতে পারিনি, ছোটবেলা করেছিলাম। যাই হোক, আজকে ইটস বিন আ প্রিভিলেজ, মানে সবার সাথে এই যে একটু আমি মানে গান বাজনা করলাম, ইটস রিয়েলি আ প্রিভিলেজ ফর মি। আমার খুব ভালো লাগলো সত্যি, থ্যাংক ইউ। ভেরি গুড। ওকে নন্দিনী। Bodhi are on mute. মিউট। আনমিউটেড। এত সুন্দর গাইলে সোভিয়া, ভীষণ ভালো লাগলো। এই গানটার বোধহয় দুটো ভার্সন আছে না? তুমি যেটা, হ্যাঁ, এটা কীর্তনঙ্গের ভার্সনটা আমি গাইলাম, এটা খোল দিয়ে গাওয়া হয়, এটার অন্য একটা ভার্সনও আছে। ঠিক, হ্যাঁ। এটা সুরকার কে তুমি জানো? না এটা তো রবীন্দ্রসঙ্গীতই, এটা রবীন্দ্রনাথেরই কথা, রবীন্দ্রনাথেরই সুর, কিন্তু কীর্তনের দ্বারা ডিপলি এটা প্রভাবিত। এটা বেসিক্যালি মানে কীর্তনাঙ্গের যেটা আখরযুক্ত যে গানটা আর কি, সেটাই মানে যতদূর আমি শুনেছি, আমার গুরু শ্রী অভিরূপ গুহ ঠাকুরতা, আমি তার নাম করাটাও খুব মানে হচ্ছে আর কি। যাই হোক, আমি তার খুবই অদম ছাত্র। যাই হোক, আমি যা শুনেছি ওদের ওইটা, কিন্তু সুর কিন্তু ওনারই, মানে সুর কিন্তু অন্য কারোরই নয়। সুরের স্বরলিপিকার যারা শৈলজারঞ্জন মজুমদার ইত্যাদি যারা ছিলেন, দীনেন্দ্রনাথ ঠাকুর, এদের দিয়ে স্বরলিপি করা, কিন্তু সুর পুরো ওনার, কিন্তু প্রভাবিত কীর্তনের দ্বারা অতি অবশ্যই। আমার এখন ঠিক মনে পড়ছে না, কিন্তু এটা নিয়ে একটা কিছু পড়েছিলাম। যাই হোক, কিন্তু ভীষণ ভালো লাগলো, অসাধারণ গেয়েছো তুমি। থ্যাংক ইউ। এখনো তুমি গান শেখো? সময় হয় না বৌদি, মানে অ্যাকচুয়ালি মানে আমার কিছুদিন আগেও আমাকে অভিদা ফোন করে ডাকছিলেন, মানে আমার মনে হয় আবার যাই। আমি রানাদাকে প্রচুর বলেছি, রানাদার ক্লাসটা যদি শুরু করে সবার সাথে কানেক্ট হতাম, আবার ভালো লাগে। একদম যাও, না যাওয়া উইল বি আ মিস, ডেফিনেটলি যাও, ভীষণ ভালো লাগলো। একদম। আচ্ছা, ইউ শুড পারসু সোভিয়াতি। আচ্ছা, এবার আমরা একটু অন্যদিকে যাই। এবার আমরা যাচ্ছি একজন বহুমুখী প্রতিভার কাছে। Always a perfectionist, mechanical engineer and an IT professional. এই আবাসনেরই পুরনো বাসিন্দা। পড়াশোনা, ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ক্যারাম, নাটক, আবৃত্তি, লিস্টের শেষ নেই। সবকিছুতেই বিশেষ পারদর্শী। বোধহয় আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। সিদ্ধার্থ দাস। এরপর ওনার কথা আমরা ওনার মুখেই শুনবো। বলুন সিদ্ধার্থ। নমস্কার, আমি পড়ছি রবীন্দ্র কবিতা অভিসার। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পাবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নুপুর সঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জরিমা পালকে ভাগিল, রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে, যৌবন মদে মত্তা, অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনুঝুনু রবে বাজে আভরণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসবদত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌর কান্তি,
সৌম্য সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা, ক্ষমা কর মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর, এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য কুঞ্জে এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী, সময়ে যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝাতরিত শিখায় মেলিল বিপুল অশ্ব, রমণী কাঁপিয়া উঠিল তারাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখনো হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলায় আকুল, পথতরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মধুর মন্দ্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে, শূন্য নগরী নিরখে নীরবে হাসিছে পূর্ণ চন্দ্র। নির্জন পথে জ্যোৎস্নায় আলোতে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপরে তরু বিথিকার, কোকিল কুহরি উঠে বারবার, এতদিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি। নগর ছাড়ায় গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আসি পরীক্ষার পারে, আম্র বনের ছায়ার আধারে, কেউই রমণী পড়ে এক ধারে তাহার চরণ পান্তে। নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগ মশি ঢালা কালী তনু তার, লয়ে প্রজাগণে পুরো পরীক্ষার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলে নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক আধারে, মন্ত্র পড়িয়া দিল শির পারে, লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল যামিনী জোছনা মত্তা, কে এসেছ তুমি ও গো দয়াময়, শুধাইল নারী সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্তা। নমস্কার। অসাধারণ লাগলো। দারুণ, অসাধারণ। যেমন এত সেই মেজাজ আর ধার একটুও কমেনি। সিদ্ধার্থ সম্বন্ধে আমি জাস্ট দুটো কথা বলবো। সিদ্ধার্থ আমার খুব ছোটবেলার বন্ধু, এবং আমি ওর সঙ্গে পাড়ায় বোধহয় অনেক সময় কাটিয়েছি, নানান রকম কথা বলা, গল্প করা, কবিতা বলা, ক্রিকেট খেলা। এই ছেলেটির যে কতখানি পারফেকশন আছে সেটা আজকে আপনারা দেখলেন। যাই হোক, আর বেশি কথা না বাড়ি, এবার আমরা চলে যাচ্ছি মুম্বাই শহরে। সেখানে এখন আমাদের পরিবেশন করবেন গান পড়বে দেবশ্রী বসুরায়, মালার ছোট মেয়ে পায়েল। পায়েল হচ্ছে আবার দোয়েলের ছোট বোন। ও আমাদের আরেকটা পপুলার হিন্দি গান গেয়ে শোনাবে। চলো পায়েল, শুনি তোমার গান। হ্যাঁ, হ্যাপি দিওয়ালি সবাইকে আমার তরফ থেকে। পাড়াতে অনেক বছর বাদে মানে এইভাবে পারফর্ম করছি, ইভেন দো ভার্চুয়াল। অনেকগুলো গান নাটক আগে করেছিলাম, তারপরে একদম বেরিয়ে গেছি, বম্বেতে এসে গেছিলাম পড়াশোনা, তারপরে অফিসের জন্য। তো খুব ভাল লাগছে আজকে আবার সেই রানীকুটির ওই মাহলে আবার পারফর্ম করার। এবার শুরু করবো।
अर्ज किया है, इश्क में कहाँ कोई उसूल होता है, इश्क में कहाँ कोई उसूल होता है, यार चाहे जैसा भी हो बस कबूल होता है। मुझको है चुना, तू होगा जरा पागल, तूने मुझको है चुना। ऐसे दुनिया ने कहा, दुनिया ने कहा, अब सुना, तू होगा जरा पागल, तूने मुझको है चुना।
দারুণ বাহ দারুণ। বাহ বাহ, খুব ভালো হয়েছে পায়েল তোমার গান, দু বিউটিফুল। বোনই, তোমরা দু বোনই দারুণ গাইলে, ভীষণ ভালো লাগলো। সুরে 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 ভেসে গেলাম পুরো, সত্যি। আচ্ছা, এবার সব শেষে চলুন আমরা যাই পৃথিবীর আর এক প্রান্তে, সুদূর আমেরিকায়, অভিনবর কাছে। অভিনব হিল্লোলের ছেলে অভি, ইকোনমিক্স থেকে ইনভেস্টমেন্ট ব্যাংকার, এই হলো তার পেশা। মডার্ন যুগে হিপ হপ, র্যাপ এসবের সঙ্গে বড় হলেও অভির গোড়া থেকেই 70 দশকের রক মিউজিকের দিকে একটা বিশেষ টান ছিল। নিজে নিজে গিটার বাজিয়ে গান শিখেছে। যাদের গান করতে ভালোবাসে তাদের মধ্যে অন্যতম বিটলস, পিঙ্ক ফ্লয়েড, CSNY, ইগলস, বব ডিলান। নিজেও মাঝে মাঝে গান লিখে সুর দিয়েছে। আজও শোনাবে ওর পছন্দের গান। অভি, এবার তুমি বলো, তুমি কি গান শোনাবে আমাদেরকে আজকে? Oh, first of all, happy Diwali. I heard a lot about Rani Kuti from my dad, and a lot of the stories. I've been there like many times, so like I know the. I bet you have. Yeah, so I'm gonna start with "Lion Eyes" by the Eagles. It's on the One of These Nights album. City girls just seem to find out early how to open doors with just a smile. A rich old man, she won't have to worry. She'll dress up all in lace and go in style. Late at night, a big old house gets lonely. I guess every form of refuge has its price. And it breaks her heart to think her love was only given to a man with hands as cold as ice. So she tells him she must go out for the evening to comfort an old friend who's feeling down. But he knows where she's going as she's leaving. She's headed for the cheating side of town. You can't hide your lying eyes, and your smile is a thin disguise. I thought by now you'd realize there ain't no way to hide your lying eyes. And this next number is a song by CSNY. It's called "Cheat Your Children" on the Deja Vu album. You who are on the road must have a code that you can live by, and so become yourself, become the past. It's just a goodbye. Teach your children well. The Father's hell will slowly go by, and feed them on your dreams, the one they pick, the one you'll know by. Don't you ever ask them why. If they told you, you would cry. So just look at them and sigh, and know they love you. And you of tender years can know the fears that your elders grew by. And so please help
them with your youth. They seek the truth before they can die. Teach your parents well, the children's hell will slowly go by, and feed them on your dreams, the one they fix, the one you'll know by. Don't you ever ask them why. If they told you, you would cry. So just look at them and sigh, and know they love you. Bravo, bravo, Abhi. Excellent, excellent. ভেরি নাইস। তোমার গান আমাদের রিজেন্ট পার্কের দিওয়ালি উৎসবকে একটা ইন্টারন্যাশনাল ফ্লেভার দিল। যদিও তোমার সেকেন্ড গান, যদিও তোমার সেকেন্ড নাম্বারটা আমাকে একটুখানি স্যাড করে দিল, বাট ইট ওয়াজ ভেরি লাভলি, ভেরি নাইস। Joydipta, please come in. Acha, Dodo, I think our happiness is our children, our kids. So I would request Obhi and Dodo not to go away. Dodo to onek khun dhore wait korche, though is in Australia. It must be pretty late, right, Dodo? Not too bad. আমি 2.5 ঘন্টা এগিয়ে, so it's 11:30, so it's 11:30. good. Okay. So Dodo যদি একটা গাইতে পারে, আর তারপরে Abhi can also do it, and Joydipta, please come in, because I had promised somebody তুমি ওইটা পাঠ করবে, কবিতাটা ও নিজে লিখেছে, দীপ। তাহলে আগে জয়দীপ ওটা পড়ে নি, তারপরে ওরা গান গায়। But Joydipta is not there. Joydipta, I don't see him. Let him come. Dodo, তুমি গাও একটা। আচ্ছা, ঠিক আছে, আমি একটা গান করছি। আমার আরেকজন ফেভারিট সিঙ্গার অনুপম রয়, তো তার একটা গান করছি। আমার শোনা আছে তো গিটার এবং ভয়েস? একদম ঠিক আছে। হিলালদা, প্লিজ কনফার্ম। Yeah, perfect. একদম ঠিক আছে, ঠিক আছে, পারফেক্ট। বহুদিন ফেরা হয়নি ঘরে, আমি দূর প্রবাসে পড়ে রই। জানি না কবে কিভাবে জড়িয়ে গেছি, ভাবি এবার নিজেকে ছাড়াবই। এখনো বুকে সেই নদী বয়ে চলে, আর মনে পড়ে যায় গ্রাম ছাড়া ওই রাঙা মাটির ডোডো ড্রপ করছে ভয়েস। আগমনী সুর আমি শুনেছি, শুনেছি আমি কাশবনে এসেছি হৃদয় ফেলে। আহা আমি ফিরছি ঘরে, জাগো শক্তি, জাগো স্বপ্ন, জাগো জাগো মা, জাগো স্পর্ধা, জাগো ইচ্ছে, জাগো জাগো মা, জাগো বিস্ময়, জাগো স্পন্দন, জাগো জাগো মা, জাগো জাগো মা, জাগো জাগো মা। খুব সুন্দর ডোডো, কিন্তু তোমার ভয়েস মাঝে মাঝে একটু ড্রপ করে যাচ্ছিল। তুমি আগেরটা যেরকম পারফেক্টলি আসলো, গানটা ভীষণ সুন্দর, তুমি গেয়েছো খুব ভালো। আর
মানে কি বলবো, টাগস অফ আই দ্য থিংক কানেক্টিভিটি হার্ট, ইস্যু, হ্যাঁ একটু ড্রপ করে গেছে বাট ভলিউমটা। ভেরি বিউটিফুল সং। খুব সুন্দর, খুব সুন্দর ডোডো, থ্যাংক ইউ সো মাচ। Beautiful. আচ্ছা, অভিকি উইল টেক, জয়দীপ দা ইউ আর দেয়ার, ইউ আর কামিং ইন। জয়দীপ দা আমি আছি তো নিশ্চয়ই, আমি তো হ্যাঁ তুমি ওই বাট দ্বীপের ইয়েস ওকে বাট সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে যেটা লিখেছে আজ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এইটা আমাদের পাড়ার দ্বীপের লেখা, আজকেই লিখেছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণে। আরপিজিসির হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অনেকেই পড়েছেন। দীপ যেহেতু বিজয়ার ভার্চুয়াল প্রোগ্রামটাতে কবিতা পড়েছিল, সেই জন্যে তাকে নাকচ করে দেওয়া হয়েছে বেচারাকে। তাই আমাকে বলা হয়েছে যে এই কবিতাটা আপনাদের একবার শোনাতে। এ তো এক যুগের অবসান, বাঙালির চেনা জগৎ আজ আবার খান খান। সজ্জিত হয়ে নতুন সাজে ফিরে গেলে আপন স্থানে ওই তারাদের মাঝে। বাঙালির প্রাণের গৌরব, চিরদীপ্ত অনির্বাণ শিখা, তুমি অনন্ত সৌরভ। শেষ হলো এক অধ্যায়, নতুন যাত্রা শুভ হোক, প্রণমী বিনম্র শ্রদ্ধায়। থ্যাংক ইউ সো মাচ জয়দীপ দা, খুব সুন্দর লিখেছে। অল আই ওয়ান্ট টু কনফার্ম অর রাদার ক্লারিফাই, তুমি যেটা বললে ওকে নাকচ করা হয়নি। উই ওয়ান্ট everyone to, you know, every time come and participate, not the same faces, so that everybody gets an equal opportunity. That's the whole idea. এই না যে একজনই পারফর্ম করে যাচ্ছে year after year, month after month. Everybody should get an equal opportunity. That's the whole idea. Hilal da, Obi kothay gelo? Obi, do you want to sing another one? Yeah, I can sing another one. Okay. While you also get ready, okay? This one is Across the Universe by the Beatles. It's on the Let It Be album. If you guys know the Let It Be album, right? Pretty famous. So anyway, here we go. Words are flowing out like endless rain into a paper cup. They slither while they pass, they slip away across the universe. Pools of sorrow, waves of joy are drifting through my open mind, possessing and caressing me. Jai Guru Deva. Oh, nothing's gonna change my world. Nothing's gonna change my world. Images of broken light which shine around me like a million suns. They call me on and on across the universe. Thoughts meander like a restless wind inside a letterbox. They tumble blindly as they make their way across the universe. Jai Guru Deva. Oh, nothing's gonna change my world. Nothing's gonna change my world. Sounds of laughter, shades of life are ringing through my open ears, inciting and inviting me. Limitless, undying love which dance around me like a million suns. They call me on and on across the universe. Jai Guru Deva. Jai Guru Deva.
Excellent. Avi, this is not a very easy song. Whatever Thanks for little bit singing I that understand of number. the music. Yeah, it's I exactly. especially want to thank for singing this number. It's my all-time favorite. That was And it's lovely, not your a very rendition. easy song to sing. No, very It's not a difficult very song, easy. right? Yeah. So, Thank you. excellent. Thank you, guys. So, Payal, are you ready? এরপরে we have to wrap up. Payal, are you there? Payal? Yeah. হ্যাঁ না it's fine. No, it's fine. I don't know. হ্যালো হ্যালো হ্যাঁ না আচ্ছা একটা খালি গলাতেই গান গাইছি এই গানটা আবার আমার মা আমাকে ওই ছোটবেলায় শিখিয়েছিল স্কুলে তখন নার্সারিতে তখন শিখিয়েছিল তো ওই জন্য তখন থেকে মানে কখনো কোনো ফাংশন হয় আমি সবসময় এসে মানে প্রথমে ওই গানটাই মনে পড়ে এখনো হঠাৎ করে যখন এইটা এসছে আমার এখনো ওই গানটাই মনে পড়ছে दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा चांद तारों को छूने की आशा आसमानों में उड़ने की आशा दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा महक जाऊं मैं आज तो ऐसे फूल बगिया महके है जैसे बादलों की मैं ओढ़ू छतरिया झूम जाऊं मैं मन के बावरिया अपनी चोटी में बांध लो दुनिया दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा स्वर्ग सी धरती रही जैसी मेरा मन भी तो रहा वैसी कोयल की तरह गाने का अरमां बिजली की तरह मचलो ये अरमां जवानी है लाई रंगीन सपना दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा चांद तारों को छूने की आशा आसमानों में उड़ने की आशा दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा थैंक यू পায়েল একটা কথা বলবো তুমি দুটো গানই খুব সুন্দর গেয়েছো এই গানটা প্রথমে গাইলে পারতে আমার মতে তাহলে নেক্সট টাইম এইটা কি হিলাল্লাহ বৌদি কি বলছো না 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 সব গানই ভালো দুটোই খুব ভালো ভালো হয়েছে দুটোই ভালো হয়েছে আগেরটাও খুব জমিয়ে গেছে একদম ভালো জমিয়ে গেছে এটা উইদাউট মিউজিক দিস ওয়াজ অসাম অসাম আচ্ছা এই আমাদের খুদে কি ওর নামটা ভুলে গেলাম পুপে টাম্পুর পুপে পুপে তুমি কিছু গাইতে চাও নাকি এবার একটা তোমার মতো গান গাও অত কঠিন গান গাইতে হবে না এটা তোমার মতো গান গাও আচ্ছা ঠিক আছে ওটাও তুমি খুব ভালো গেয়েছিলে অত বড়দের একটা গান তুমি খুব সুন্দর গেয়েছো
ভুবন মোহিনী ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী মা ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী তুমি মহাবিদ্যা আদাশক্তি মহাবিদ্যা আদাশক্তি এ বিশ্ব তোমার বিভূতি তুমি শক্তি জ্ঞান মুক্তি তুমি শক্তি জ্ঞান মুক্তি প্রেমানন্দ দায়িনী ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী মা ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী হৈমবতী তুমি অহং নাশিনী হৈমবতী তুমি অহং নাশিনী জগত জনের রিপুদলনী জগত জনের রিপুদলনী জগদ্ধাত্রী প্রাণকারিণী জগদ্ধাত্রী প্রাণকারিণী তুমি আদি জননী তুমি আদি জননী ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী মা ভুবন মোহিনী দুর্গে তোমারে দুর্গে দুর্গতি হারিণী দুর্গে দুর্গতি হারিণী দুর্গে দুর্গতি হারিণী মা। Excellent, excellent, beta. God bless you. Thank you. Thank you. Thank you. আচ্ছা, এবার কুরচি কুরচি তুই কিছু তুই গাইবি একটা কিছু? কুরচি, আর ইউ দেয়ার? কুরচি? I think she's not there. হিলোল? Hilalda, you're on mute. আনমিউট করো। Hilalda, you're on mute. I know. বলছিলাম কি বুবুলদা আছে কি ওখানে? হ্যাঁ, বুবুলদা is very much there. বুবুলদা, একটা হেমন্তর গান হবে নাকি? বুবুলদা আনমিউট করো নিজেকে আগে। ঠিক আছে? আজকে গাওয়ার আগে একটা কথা বলো বুবুলদা, how you are feeling to be back after Beyond so comment. many years? Beyond comment. Beyond comment. Very I will good. look forward for the further programs. No problem. It will be there. তুমি গান করো। কলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। কলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে,
কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গয়ুরে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গয়ুরে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। কলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। যেমন করে নিরে একটি পাখি, সাথীরে কাছে তার নেয় গো ডাকি। যেমন করে নিরে একটি পাখি, সাথীরে কাছে তার নেয় গো ডাকি। যেমন করে সে ভালোবাসে, কই তাহার মতো তুমি আমায় তবুও ভালো বাসো না তো। কলির কথা শুনে বকুল হাসে, কই তার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। থ্যাংক ইউ। বাহ বাহ Excellent. বাহ বাহ, দারুণ, এক্সেলেন্ট দারুণ। এক্সেলেন্ট। আচ্ছা, হিরলদা, মন I ভরে have গেল a- যাকে বলে। I have a confession to make. Yes. If you allow me, you and Bodhi, since both of you are Go the ahead. MC for Go ahead. tonight. You know, it was earlier planned. This program will happen on Friday. That was on 13th. But I don't know. I hope people will forgive me for this. Today is my brother Orunavo Ghojdosida's birthday. I thought this could be the best gift. I could. Many give happy him. return. Many happy returns. Many of the many birthday. happy returns. ও বাবুন, শুনতেই পাইনি। দাঁড়াও দাঁড়াও, তুমি on করো। বাবুনকে ডাকো। তুমি এক মিনিট, তুমি ও বলে শোনেনি। দিও, তুমি বলে দিও। বাপ্পা এই বললো নন্দিনী, যে হ্যাঁ, একটা কথা বলে নি আমি, তুমি আর ও হয়তো জানো শুনতে পাচ্ছে না। বাবুন শুনতে পাচ্ছে? শুনতে পাচ্ছো? হ্যাঁ, পাচ্ছে এখন। হ্যাঁ, একটা কথা তুমি জানো না, বাবুনকে কিন্তু ছোটবেলা আমি পড়িয়েছিলাম কয়েক বছর। আমাকে বলেছে, আমি জানি, আমি জানি। সুতরাং আই এম ভেরি প্রাউড অফ হিম, আই ইউ অলসো। আমাকে না দেখি আপনি প্রাউড কি করে হবেন? তোমার দেখছি এতক্ষণ বাপ্পা দেখলাম। আচ্ছা, এখন আজকে দেখছেন প্রথম। রানাদা has sent me a message. রানাদা আসলে ভাই ফোঁটা নিতে গেছে and he was supposed to join back, but some connectivity issue. So Ranada is unable to join, some connectivity issue. Hilalda, he has bolo. sent a message to me. Ranada, who is the director of this program, to put this whole thing Shukriya. together, of course, with help of Ranada bolte Shupriyo, Shupriyo da. So, of course, this wouldn't have been possible without you and Bodhi. Hilalda, as usual, always there for all kind of remedies, solutions. So, সুপ্রিয় আমাদের সাথে আমার সঙ্গে যোগাযোগ করে। হ্যাঁ, সুপ্রিয় বলেছিল। yes, হ্যাঁ, absolutely. It was Ranada's idea to cast Bodhi. I don't know how it came to his mind. So, Hilalda, ও বলো take বলো over. বলো। Take Okay. over. ওকে, অসম্ভব ভালো হয়েছে প্রোগ্রাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব।
যাদের জন্য এই অনুষ্ঠান আজকে মঞ্চস্থ করা সম্ভব হলো তারা হলো সুপ্রিয় রায়, গিভ আ বিগ হ্যান্ড টু হিম, অ্যান্ড আমার ছোট ভাইয়ের মতন এবং আমার ছোট ভাইও অনিরুদ্ধ বাপ্পা ঘোষ দস্তিদার, আ বিগ হ্যান্ড ফর হিম। এই ছেলেটি সম্বন্ধে আমি যদি কখনো পারি, আজকে খুব একটা সময় নেই, অনেক বলার আছে। ছেলেটিকে আমার খুবই ভালো লাগে। যাই হোক, আজকের অনুষ্ঠানটি সঞ্চালন করেছে নন্দিনী ঘোষ দস্তিদার, বিগ হ্যান্ড ফর হার, বিউটিফুল। প্রচুর স্ক্রিপ্ট ওর লেখা, আমি কিছু কিছু কথা বলেছি। তো যাই হোক, আর আরেকজন যে স্ক্রিপ্ট লেখা আমাদের সাহায্য করেছে সে হচ্ছে আজকের বার্থডে বয় অরুণাভ বাবুন ঘোষ দস্তিদার। বাহ বাহ বাহ, ফ্যান্টাস্টিক। I didn't know this. Exactly, he did a lot of work. সিকোয়েন্সিং গুলো সব করেছে, একটুখানি লিখেছে, ইন্ট্রোডাকশন। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। ইয়া ওকে, নন্দিনী এবার টেক ওভার। নন্দিনী বাট বলো। হিল্লোল ইকুয়ালি সঞ্চালনা করেছো, সুতরাং আমি একা নই, তুমিও আছো। আর পরিশেষে এটাই বলতে পারি, সুস্থ সংস্কৃতি বিকশিত হোক। মাঝে মাঝে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান যদি হয় তাহলে এই সমগ্র পরিবারকে একত্র রাখে। এটা সত্যি সত্যি একটা যৌথ পরিবারের মতো। খুব ভালো লাগলো। আমি এত তো এইভাবে কোনোদিন ইনভলভ হইনি, কিন্তু আই অলসো হ্যাড আ ভেরি গুড টাইম। সত্যি ভালো লাগলো, তোমাদের মধ্যে এত প্রতিভা সবার মধ্যে। আর গল্প, এখানকার গল্প তো আমি কত শুনেছি তার ঠিক নেই। মানে ছোটবেলায় এরা কে কি করেছে, অরুণাভ, বাপ্পা, ওদের যত এখানকার পাড়ার বন্ধু বান্ধব, জয়, ওরা তো সব মানে ইমিটেট করে করে দেখায়। সো আই নো আ লট। প্রথমে ভাবতাম যে কিরে বাবা এরা এত বলে কেন, তারপরে দেখলাম না, এটা একটা অন্যরকম সেন্স অফ বিলঙ্গিং। আমার মনে হয় সেটা সবারই আছে। এমনকি ডোডো যে অত দূরে বসে আছে, ও শুধু যেরকম ভাবে শেষ অব্দি থাকলো, পায়েল, দোয়েল, সবাই, প্রত্যেকে। তো আমার মনে হয় এই যৌথ পরিবারকে এইভাবে যৌথ রাখাটা আমাদের সবারই হয়তো একটুখানি এফর্ট লাগলেও প্রবাবলি দিস ইজ ওয়ার্থ ইট। সত্যি খুব ভালো লাগলো। হ্যাঁ, নাকি 3 ঘন্টা সময় যে করতে কেটে গেল, এটা কিন্তু বোঝা গেল না, এটা ঠিক কথা। রিয়েলি আমার তো মনে হচ্ছে ভেরি ফ্রিকুয়েন্টলি এটা হোক। দারুণ দারুণ লেগেছে। I'd just like to add something. Bubulda, I'd just like to add something. আজকে 11:30-12টার সময় যখন নিউজ গুলো আসতে শুরু করলো যে শ্রী সৌমিত্র চ্যাটার্জি passed away, উনি আমাদের ছেড়ে চলে গেছেন, I start getting calls. I'm not going to name anyone. Some of my very favorite bodhis of Para, some dadas, some choto bhai rao. Should we call it confused? I was in two minds. Shall we go ahead with this or should we call it off? দেখো, and then I didn't know, দুটো তিনটে। দেখো আমি বলবো আমরা কিন্তু I always পেশা গেছি কি করবো, তো আমি একটু বলে দিই, 1 মিনিট বৌদি, just give me a minute. So what I did is I contacted Sovyadi, I'm in problem, এরকম একটা হয়েছে, আজকে কি করব বলো তো, তুমি কিছু একটা আয়োজন করতে পারবে tribute to Sri Soumitra Chattopadhyay. And I called Joydeep da also. Joydeep da, তুমি হেল্প করতে পারবে, আমাদের পাড়ার একটি ছোট ভাই সেরকম লিখেছে। And both of them, they were very very supportive. They said no, go ahead, and we will try our best. Even Siddhartha da কে আমি কন্ট্যাক্ট করেছি, সিদ্ধার্থ দাও বললো যে তুমি চিন্তা করো না, আমরা সবাই আছি, এটাকে we can there's no need to call it off as such. So thank you very much. Bappa, before you end, একজনের কথা আমরা কেউ বলছি না, যাকে ঘিরে এই পুরো প্রোগ্রামটা দাঁড়িয়ে আছে, মিস্টার হিল্লোল নন্দী। Of course. ভীষণ ভাবে, ও না থাকলে তো হতোই না। So a big clap for him. Absolutely.
অ্যাবসলিউটলি। এবং প্রত্যেক পার্টিসিপেন্ট সবাই এখানে যারা যারা আজকে করেছেন, যারা এসেছেন, সবার জন্য একই কথা প্রযোজ্য। সুমিত্রাদি বলুন, তনুশ্রী, সিদ্ধার্থ, সবাই, আমি নাম করছি না এক একজনের, কিন্তু কেউই না থাকলে এই প্রোগ্রামটা আজকে যেভাবে হয়েছে এইভাবে পরিপূর্ণতা লাভ করতো না। অ্যাবসলিউটলি। হ্যাঁ।